হ্যাঁ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। শায়েখ, ইনশাল্লাহ আপনি শুরু করতে পারেন। জাযাকাল্লাহ খাইর। জি, আলহামদুলিল্লাহ। আমরা এই জুম সেশন আউট হওয়ার পরে দ্বিতীয় সেশনে আমরা আবার জয়েন করলাম। আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে ইসলাম নারীদেরকে কি কি অধিকার দিয়েছে, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করলাম যে ইসলাম একজন মা হিসেবে কতটা সম্মান ইসলাম দিয়েছেন, সেই বিষয়টি আমরা জানলাম। আহ কর্মজীবনে যে বিষয়টি আমরা যেটা বলা হয় যে তথাকথিত নারীবাদীরা বলে যে ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে, তাদেরকে বাইরে বের হওয়ার কোনো সুযোগ তারা দেয় না। অথচ কর্মজীবনের অধিকারী শালীন সীমায় সে যদি শালীনতা অবলম্বন করে, সে যদি পর্দা করে, সে যদি ইসলামের যে সীমা সীমা যদি সে বজায় রেখে, সে যদি নৈতিকতা বজায় রেখে যদি একজন সে ব্যবসা করতে চায়, সে কোনো অফিস আদালতে জব করতে চায়, সেটা পারবে যদি সে তার সম্মান আবরু সে যদি মানে বজায় রাখতে পারে, ঠিক রাখতে পারে। যেটা আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করেছেন। সাহাবী নারীরা খেজুর খেত, যুদ্ধের ময়দানেও ভূমিকা রাখতো, যেই নারীরা ছিলেন আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা বিভিন্ন যুদ্ধের সময় এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই বিষয়গুলো তারা শালীনতা বজায় রেখে তারা সেখানে কর্মজীবনেও অবস্থান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, দেখেন ইসলাম মডার্ন যেই ফেমিনিজম, তাদের যেই ইচ্ছা চিন্তা চেতনা, তাদের থেকে ইসলাম কতটা মানে উচ্চ, যে নারীদেরকে ইসলাম অনেক বেশি, যা অন্য ধর্ম দেয়নি, নারীদেরকে সেটা দিয়েছে। যেটা সম্পদের কথা একটু আগেই বললাম, যে সম্পদের ক্ষেত্রে অন্য ধর্মে দেখেন নারীদেরকে, যেটা হিন্দুদের ক্ষেত্রে যদি দেখেন, তাদের কিন্তু নারীদের কোনো সম্পদ তারা সেভাবে দেয় না। কিন্তু ইসলাম যেটা দিয়েছে, কেন এই অর্ধেক দিয়েছে, এই বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করব। নারী পুরুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, যেটা বললাম সর্বপ্রথমে বলেছে যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুত্র কখনো কন্যার সমান নয়। যেটা বললাম যে ইমান তাকওয়া হচ্ছে এখানে মেইন। যদি তাকওয়া যদি আপনার ভালো থাকে, তাহলে একজন পুরুষের চাইতেও একজন নারী আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি প্রিয়। পোশাক এবং শালীনতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী কুল লিল আজওয়াজিকা, যেখানে কোরআনের আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন যে হে নবী, আপনার স্ত্রীগণ এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের উপর চাদর টেনে নেয়। অর্থাৎ পর্দার ব্যাপারে এখানে বলেছেন তাদের, দেখেন সম্মান এবং মর্যাদা কোথায় রয়েছে। আজকে যারা নারীবাদী, তারা নিজেদেরকে অর্ধ উলঙ্গ করে তারা রাস্তায় বের হচ্ছে, আর তারা তাদের নিরাপত্তা চাচ্ছে। এটা কেমন এক পাগলামি! এটা পাগলামি ছাড়া কিছুই হতে পারে না। কারণ যেখানে নারীদেরকে যে অবস্থাতে রাখতে বলেছেন, সেটা যদি না করে তারা দেখা যাচ্ছে যে উল্টা মানে নিজেদেরকে প্রদর্শন করছে। আবার কেউ তাদের প্রতি দৃষ্টি দিলে কিংবা তাদেরকে কোনো অশালীন কথা বলে, যেটা যদিও কাম্য নয়, কিন্তু তারা মানুষদেরকে, তারা উচ্ছৃঙ্খল বা মানুষদেরকে উত্ত্যক্ত তারা নিজেরাই করছে। পরবর্তীতে তারা আবার তাদের প্রতি দোষারোপ করছে। সম্মানিত উপস্থিতি, নারীর ভূষণ হচ্ছে তাদের পর্দা। নারী পোশাক সম্পূর্ণ ব্যক্তিত্ব, কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারে না। পর্দা এবং শালীন পোশাক নারীর সম্মান এবং নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কোরআনের আয়াতের মধ্যে যেটা বললেন। সম্মানিত উপস্থিতি, যেটা আমরা যেই বিষয়গুলো বর্তমানে নারীবাদীরা যে বিষয়গুলো বলছে, এবং আমাদের সংস্কার কমিশন যে বিষয়ে তারা সংস্কারের জন্য প্রস্তাবনা পেশ করেছেন, এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব যে তারা কি কি সংস্কার তারা চেয়েছেন, এবং ইসলামের সাথে এবং কোরআনের সাথে কিভাবে বৈসাদৃশ্য বা কোরআনের সাথে সরাসরি আপনার
বিরুদ্ধাচার হচ্ছে, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানবো। কারণ এই জিনিসগুলো যদি আমরা না জানি, আমাদের মধ্যে যদি জানা না থাকে, তাহলে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে বা আমাদের সমাজকে কে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাদের যেই কমিশন, তারা এক নম্বরে যে আপত্তি করেছেন সেটি হচ্ছে সম্পত্তিতে নারী পুরুষের সমান উত্তরাধিকার। এটা সরাসরি সূরা নিসার যে বিষয়টি বললাম, যে সূরা নিসার আয়াতের সাথে সাংঘর্ষিক। 11 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদেরকে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পদ পাবে। এখানে কেন এরকম করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পুরুষদেরকে বলেছেন, আর আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের উপর জিম্মাদার, নারীদের উপর দায়িত্বশীল, কর্তৃত্বশীল হচ্ছে পুরুষ। একজন নারী, তাকে আল্লাহ দায়িত্ব দেয়নি সেই সমাজ বা কি বলে আপনার পরিবারকে পরিচালনা করার জন্য দায়িত্ব পুরুষের উপর দিয়েছেন, কিন্তু নারীর উপরে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীর ভরণ পোষণ, একজন নারী, সে স্ত্রী হিসেবে সে সম্মান পাবে, তার দায়িত্ব এবং কর্তব্য সেটা হচ্ছে সে স্বামীর আনুগত্য করবে। আর একজন স্বামীর দায়িত্ব হচ্ছে সে তার স্ত্রীর ভরণ পোষণ, যা কিছু লাগবে তার পুরো ব্যয় বহন করবে একজন স্বামী। তার সন্তান সন্ততি হবে, সবার ভরণ পোষণ একজন স্বামীকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, একজন নারী সে কোথায় থেকে পাবে? একজন নারী তার বাবার বাড়ি থেকে সম্পদের অংশ পাচ্ছে, এরপরে স্বামীর বাড়ি থেকে সম্পদের অংশ পাচ্ছে, তার ছেলে তার আত্মীয় স্বজনের অংশ থেকে সম্পদ পাচ্ছে। এটা ইসলাম এমন সুন্দরভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহর চাইতে আল্লাহর চাইতে উত্তম ইনসাফকারী তো কেউ নেই। আজকে তারা এটা বলার মাধ্যমে আল্লাহর সাথে তারা সংঘর্ষে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর বিধানকে তারা বাতিল মনে করছে। আল্লাহ যেই বন্টন করে দিয়েছেন, আল্লাহর এই বন্টনকে তারা উপেক্ষা করে চলছেন। সম্মানিত উপস্থিতি, যেটা কখনোই একজন মুসলিম হিসেবে আমরা কখনোই যেটা মেনে নিতে পারি না। সম্মানিত উপস্থিতি, পিতার দায়িত্বে থাকে তার স্ত্রী, তার বাবা মা, সন্তান সন্ততি, সবার দায়িত্ব একজন বাবা একজন ছেলের উপরে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই বিষয়টি ক্লিয়ার হলাম যে এই জন্যই ইসলাম দিয়েছেন যে নারী অন্য অন্য দিক থেকে যে জিনিসগুলো পাচ্ছে, তাতে দেখা যায় সমান একটা চেক অ্যান্ড ব্যালেন্স একটা তৈরি হচ্ছে। কখনোই ইসলাম নারীকে এখানে বঞ্চিত করেনি, বরঞ্চ তার ন্যায্যতাই দিয়েছেন। যদি আজকে যেই নারীবাদী তারা যদি বলতো যে ইসলাম যেই অধিকারটুকু দিয়েছে, আজকে তো সমাজে এতটুকু অধিকারও নারীদেরকে দেওয়া হয় না। দুইজন নারীর সমান একজন ভাই, এই সম্পদ একজন ভাই তো দিচ্ছে না যথাযথভাবে। আজকে যদি এটার জন্য আন্দোলন করা হতো কিংবা এটার জন্য বলা হতো, তাহলে তাদেরকে বুঝতাম যে আসলেই তারা নারীবাদী, আসলেই তারা নারীদের ন্যায্য অধিকারের কথা বলছে। কিন্তু তারা সেটা না বলে তারা কোরআনের আয়াতের সরাসরি তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে কটাক্ষ করা, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার এই কোরআনের বিরুদ্ধাচরণ করা। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, এরপরে তারা বলেছেন পুরুষের একাধিক বিবাহকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে বলেছেন, দাবি জানিয়েছেন যে পুরুষের একাধিক বিবাহ করা যাবে না। এটা সূরা নিসা 3 নম্বর আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدة من আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা
3 নম্বর আয়াতে বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয়, যাদেরকে তোমাদের পছন্দ হয়, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই দুই, তিন তিন, অথবা চার চার, দুইজন তিনজন অথবা চারজনকে তোমরা বিবাহ করো। তারা আয়াতের শেষাংশকে তারা লক্ষ্য করে না। আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, আল ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তাআদিলু, তোমরা ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহ তাআদিলু, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে ফাওয়াহিদ, তাহলে তোমরা একটাতেই সীমাবদ্ধ থাকো। তাহলে দেখেন, ইসলাম কিন্তু এখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে যদি কোনো ব্যক্তি এই আশঙ্কা করে যে সে তার একাধিক স্ত্রী রাখতে পারবে না, সে একাধিক যদি বিবাহ করে, একাধিক বিবাহ করে সে তাদেরকে ভরণ পোষণ সবকিছুকে ইনসাফ ভিত্তিক বন্টন তাদের সাথে করতে পারবে না, তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ জায়েজ নয়। যেটি ইসলাম বলেছেন, কোরআনের শেষাংশে, এই আয়াতের শেষাংশে মহান রব্বুল আলামিন বলিয়ে দিয়েছেন যে যদি তুমি ইনসাফ কায়েম করতে না পারো, তাহলে তুমি একসাথেই ক্ষান্ত থাকো। তাহলে ইসলাম এখানে লিমিট করে দিয়েছেন, একটা আম ঘোষণা দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি তার দৃঢ় বিশ্বাস প্রত্যয় যদি থাকে, সে এই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, তাহলে সে এই বিধান সে মানতে পারবে। এখানে ইসলাম তাকে স্বাধীনতা এটা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়টি বোঝার তৌফিক দান করুক। কিন্তু তারা এই বিষয়টি না বুঝে তারা শুধুমাত্র ইসলামের কটাক্ষ করছে, ইসলামের এই আয়াতের বিরুদ্ধাচারণ করছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এর মানে প্রমাণ আমরা বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ইমরাআতান ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কাহু সাকিতুন, রাহু তিরমিজি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে মান কানাত লাহু ইমরাআতান, দুইজন স্ত্রী যার রয়েছে, অথচ ফালাম ইয়াদিল বাইনাহুমা, যদি সে তাদের মধ্যে কোনো ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে জেনে রেখো কিয়ামতের দিন সে অঙ্গহীন অবস্থায় সে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, ইসলাম কিন্তু এটাও কতটা কঠোর, সুন্দরভাবে একটা ক্লিয়ার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝলাম যে যদি আপনার মধ্যে এই দৃঢ়তা থাকে যে আপনি ইনসাফ করতে পারবেন, তাহলে আপনি একাধিক স্ত্রী গ্রহণ করেন। আর যদি আপনি ইনসাফ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য একাধিক স্ত্রী নয়। এটা আমরা স্পষ্ট হলাম। এরপরে নারীবাদীরা যেই প্রস্তাব রেখেছেন, 3 নম্বর প্রস্তাব তারা রেখেছেন যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। সূরা আরাফের 54 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যে জেনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, স্মরণ করো, সৃষ্টি যার, আদেশও তার। এই শরীর তুমি দাবি করছো যে শরীর যার, আমার শরীর, আমি আমার শরীরের সিদ্ধান্ত নিব, আমি যাকে ইচ্ছা তাকে বিলিয়ে দিব, যেখানে সেখানে আমি আমার শরীরকে দিয়ে দিব। কিন্তু এটা আপনি চাইলেই আপনি এটা করতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আলা আলা, জেনে রাখো যে সৃষ্টি যার, আমর, আদেশ, হুকুম তার। সুতরাং আপনাকে একটা গণ্ডি, আপনাকে একটা নিজাম, আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে। আপনি চাইলেই আপনি যেখানে সেখানে আপনার শরীরকে বিলিয়ে দিতে পারেন না। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা হবে হারাম, এটা হবে আপনার জন্য খুবই অপমানজনক এবং লজ্জাস্কর শাস্তির একটি কারণ। সম্মানিত উপস্থিতি, এটিও তাদের যে এই দাবি, এটি সূরা আরাফের 54 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি যে বিষয়টি তারা বলেছেন সেটি হলো নারীদের যে নিয়মিত অসুস্থতা, এই নারীদের নিয়মিত অসুস্থতাকে তারা কুসংস্কার বা কুপ্রথার সাথে আখ্যা দিয়েছেন, যে এটা একটা কুসংস্কার বা এটা একটা কুপ্রথা। এটা তারা এমন ভাবে বলেছেন, অথচ
সূরা বাকারার 222 নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার বলেছেন, ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا نساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আপনাকে জিজ্ঞাসা করে, আনিল মাহিদ নারীদের যেই নিয়মিত যেই একটা অসুস্থতা রয়েছে, এই অসুস্থতা সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞাসা করে। কুল, হে নবী আপনি বলে দিন, হুয়া আযান, এটা একটা কষ্টদায়ক একটা অসুস্থতা, একটা কষ্টদায়ক জিনিস তাদের জন্য, নারীদের জন্য এটা খুবই কষ্টদায়ক। দেখেন ইসলাম কিভাবে নারীদেরকে সম্মান দিয়েছে দেখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআতাজিলুন নিসা, সুতরাং তোমরা এই অসুস্থতার সময়ে তোমরা তোমাদের নারীদের থেকে তোমরা দূরে থাকো। ফিল মাহিজ, যখন তারা এই ঋতুবর্তী অবস্থায় থাকবে, নিয়মিত অসুস্থতার সময় তোমরা তাদের সাথে মিলিত হবে না, তাদের সাথে সহবাসে লিপ্ত হবে না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরুন্না, যতক্ষণ না তারা পবিত্রতা অর্জন করে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে মিলিত হবে না। ফাইদা তাতাহহারনা, আর যখন তারা পবিত্রতা অর্জন করবে, মিন তারপরে তোমার ফাআতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ, আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন তখন তোমরা সেভাবে, তোমরা যখন ইচ্ছা তখন তাদের সাথে মিলিত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকেও আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যে মর্যাদা, দেখেন নারীদের এই যে সেনসিটিভ একটা অসুস্থতার বিষয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তাদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, স্বামীদেরকে নির্দিষ্ট করে বলছেন যে এই সময় তোমরা তাদের সাথে মিলিত হবে না, কারণ এটা খুবই তাদের জন্য কষ্টদায়ক একটা বিষয়। তাহলে আজকে নারীবাদীরা তারা কি বলে দেখেন, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পঞ্চম যেই প্রস্তাবনা তারা রেখেছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার তথা লিঙ্গ পরিবর্তনকে বৈধতা দেওয়া। ট্রান্সজেন্ডার, এটা মানে হচ্ছে পুরুষ, সে পুরুষকে সে নারীর মতো মনে করে, সে ব্যক্তি পুরুষ কিন্তু সে নিজেকে নারী বলে দাবি করে, নারীর মতো মনে করে। একজন নারী, সে নিজেকে নারী মনে না করে সে নিজেকে পুরুষের মতো মনে করতেছে। এটা সবচাইতে বড় একটা ইবলিসি পলিসি। এটা একটা খুবই একটি মানে কোরআন এবং হাদিস বিরোধী একটা কাজ, এবং এটা খুবই জঘন্যতম একটা মনোমানসিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরা নিসার 119 নম্বর আয়াতে বলেছেন যে আহ ওয়ালা মুরুন্নাহুন্না ওয়ালা মুরুন্নাহুম ফাল ইয়াগাইয়িরহুন্না খালাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা নিসার 119 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে আদেশ করব, ফলে তারা যেন সৃষ্টির কোনো কিছুকে তাগাইয়ার না করে, পরিবর্তন যেন না করে। অথচ দেখেন যে এটা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করছে তারা, তারা নিজেদেরকে আল্লাহ যেই ভাবে সৃষ্টি করেছেন সেটাকে পরিবর্তন করে তারা ট্রান্সজেন্ডার বলতেছে, তারা জেন্ডার পরিবর্তনের চিন্তা ভাবনা তারা করছে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে লানত করেছেন ওই সব পুরুষদের জন্য, লানত যারা নিজেরা পুরুষ কিন্তু নারীদের ভেষ ধারণ করে, নিজেদেরকে নারীর মতো উপস্থাপন করে, এবং ওই সব নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা আপনার কি বলে এই পুরুষদের ভেষ ধারণ করে, নিজেরা নারী কিন্তু নিজেদেরকে নারী মনে না করে পুরুষ বলে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি। এটা বড় একটা রোগ, যেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আসুন, এরপরে তারা যে এই বিধানটি চেয়েছেন, যে অনেকগুলো বিষয় তারা এখানে সংযুক্ত করেছেন। তার মধ্যে থেকে আরেকটি বিষয় যেটি সবচাইতে ঘৃণিত, সেটি হলো শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে একজন যৌন কর্মী পতিতাবৃত্তি করে, তাহলে সে চাচ্ছে তাকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। তাহলে দেখেন, ইসলাম যেখানে হারাম করেছেন, তারা যদি প্রকৃত অর্থেই নারীবাদী হতো, প্রকৃত অর্থেই যদি নারীদের অধিকার নিয়ে যদি তারা কাজ করত, তাহলে তারা কশ্চিন কালেও এরকম দাবি করতে পারে না। একজন নারী হয়ে, একজন নারী জীবনেও কখনো, তারা কখনো চাইবে না যে পতিতাবৃত্তি করা। তারা কখনোই চাইবে না একজন মানে নিজের দেহকে বিলিয়ে দেওয়া বা বিক্রি করা। এটা কখনোই কোনো মহিলা, কোনো নারী চাবে না। আজকে তারা নারীদের অধিকার হিসেবে দাবি করে আজকে তারা চাচ্ছে যে আমরা এই যে পতিতাবৃত্তি যারা করছে, যারা পতিতা করছে, যৌনকর্মী, তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি কোনো অবিবাহিত নারী এবং পুরুষ জিনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে বলেছেন। আর যদি কোনো বিবাহিত নারী এবং পুরুষ তারা যদি জিনায় লিপ্ত হয়, তাদেরকে রজম করার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারের কথা, কত জঘন্য ব্যভিচার এটা বলেছেন। কিন্তু আজকে এই ব্যভিচারকে তারা বৈধতা দেওয়ার জন্য তারা বলছে তারা নাকি নারীদের অধিকার চাচ্ছে। আজকে তারা যদি অরিজিনালি, তারা প্রকৃত অর্থেই যদি আজকে নারীদের যদি অধিকার নিয়ে তারা যদি কথা বলতো, নারীদের মর্যাদা সম্মান নিয়ে যদি তারা কথা বলতো, তাহলে তো আজকে তারা কি করতো, তারা বলতো যে যেই সেই এলাকায় যৌনপল্লী রয়েছে, যারা এই পতিতাবৃত্তিতে যারা লিপ্ত, এই সরকার তাদেরকে একটা কর্ম উম, কর্মস্থলের ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিতে হবে। তারা যেন এই সমস্ত জঘন্যতম মানে কর্ম পেশা থেকে তারা যেন ফিরে আসতে পারে, এই ব্যবস্থা সরকারের উপরে আমরা জানাচ্ছি। এটা যদি তারা বলতো, তাহলে আমরা বুঝতাম যে প্রকৃত অর্থেই তারা আসলে নারীদের অধিকার নিয়ে কথা বলছে, প্রকৃত অর্থেই তারা আজকে নারীদের সঠিক ন্যায্য অধিকার চাচ্ছে, প্রকৃত অর্থে নারীদের মর্যাদা সম্মান নিয়ে তারা কথা বলছে। কিন্তু তা তো তারা বললো না, বরঞ্চ তারা তাদেরকে আরো প্রমোট করছে, তাদেরকে তারা উৎসাহিত করছে, তাদের জন্য একটা অধিকার তারা নিয়ে দিচ্ছে, তাদেরকে অধিকার দিয়ে দিচ্ছে যে নাও তোমরা তোমাদের শরীরকে বিলিয়ে দাও, তোমরা যেখানে ইচ্ছা সেখানেই তোমরা পতিতাবৃত্তি করো, তোমাদেরকে তো আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি যে তোমরা একজন হচ্ছে পতিতা, তোমরা একজন শ্রমিক। শ্রমিক যেরকম ভাবে পারিশ্রমিকের বিনিময়ে সে যে কোনো কাজ করে, তোমাদেরকে এটা বৈধ লাইসেন্স, তোমরা পারিশ্রমিকের মাধ্যমে এই যৌন কাজ বা পতিতাবৃত্তি তোমরা করতে পারবে। সম্মানিত উপস্থিতি, দেখেন এটা কতই এহেন, একবারে তাদের যে চিন্তা চেতনা, পুরোটাই নারীদেরকে ঘর থেকে বের করে উলঙ্গ করা, নারীদেরকে স্বাধীনতার নামে নারীদেরকে তাদের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করা। এই দাবি থেকেই আমরা বুঝতে পারি যে প্রকৃত পক্ষেই যদি তারা নারীদের আহ শুভাকাঙ্ক্ষী যদি হতো, নারীদের শুভাকাঙ্ক্ষী হয়ে যদি তারা আজ প্রধান উপদেষ্টার কাছে যদি এই দাবি যদি পেশ করত, তাহলে তারা অনুরূপ তাদের শ্রমিকের স্বীকৃতি না চেয়ে আজকে তারা চাইতো যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, তাদেরকে পুনর্বাসন করা হোক, তারা যেন এই অন্ধকার জীবন থেকে যেন তারা ফিরে আসতে পারে, এই বিষয়ে তারা কথা বলতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছি যে তারা আসলে কি চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, তারা যেটি বলেছে যে কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। ডিরেক্টলি তারা বলতে পারছে না যে এই সংবিধানে বিসমিল্লাহ যে লেখা আছে, বিসমিল্লাহ রাখা যাবে না, এটা বলছে না। তারা বলছে যে কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। তাহলে এখানেও তারা ইসলামকে কটাক্ষ করছে। তাহলে আমরা মোটামুটি 8-9টা যে বিষয় আমরা জানলাম, তারা প্রস্তাবনা দিয়েছে যেগুলো, এই জিনিসগুলোর মধ্যে প্রত্যেকটাই আমরা দেখলাম কোরআন এবং হাদিসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে। এরপরে যেটা তারা বলতেছে যে বিসমিল্লাহ, যেটা কোরআন, যেটা ইসলামের রীতি যেটা রয়েছে সংবিধানে যে বিসমিল্লাহ লেখা, এটাও জানা যাবে, তারা বলতেছে এটা
সেকুলার হয়ে যাচ্ছে, ধর্মনিরপেক্ষতার কথা বলছে তারা। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকট সবচেয়ে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে জীবন বিধান হিসেবে কল্পনা করে, তার থেকে সেটা কখনোই গ্রহণ করা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা যেই বিষয়টি আমরা জানলাম সেটি হলো, ইসলামে যেই নারীর অধিকার ইসলাম দিয়েছে, অন্য কোনো ধর্মে সেটা দেয়নি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলোচনার একবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আজকে আমরা যেই বিষয়গুলো জানলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দিয়েছেন ইসলাম। আর এই ইসলামের মধ্যে নারী পুরুষ কার কি অধিকার, কার কি মর্যাদা। অধিকার মানে এটা নয় যে একবারে সমান হবে, এটা নয়। এটা হচ্ছে সম্মান, মর্যাদা, এটার স্বীকৃতি। এই জন্য নারীদের স্লোগান হওয়া উচিত যে সম অধিকার নয়, মর্যাদা নিয়ে বাঁচতে চাই। যে সম অধিকার নিয়ে কি করব, সম অধিকার নিয়ে যদি আজকে তারা যে সম অধিকারের কথা বলছে, পুরুষরা যেভাবে মাঠে কাজ করছে, তারা ক্ষেত খামারে কাজ করছে, আজকে তারা সম অধিকার নিয়ে তারা ক্ষেত খামারে কাজ করতে যাবে, তাহলে সম অধিকার নিয়ে তাতে এটাতে তাদের কি সু- লাভ হবে না ক্ষতি হবে? তারা পুরুষরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে যেই শক্তি সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন, নারীদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম শক্তি সামর্থ্য দিয়ে বা তাদেরকে আলাদাভাবে একটা নিজাম, কোয়ালিটি, বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আলাদা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই যে তথাকথিত পাশ্চাত্যের যেই পদলেহনকারী যেই নারী সমাজ, তারা বর্তমানে আমাদের দেশের নারীদেরকে তারা আহ, বিপথে নিয়ে যাওয়ার জন্য যে চিন্তা চেতনা করছে, এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বুঝতে হবে যে অবশ্যই তারা এই নারী জাতির সম্মান রক্ষা করতে চাচ্ছে না, বরং এই নারী জাতিকে অগ্রগতি বা তাদের উন্নতির কথা বলে তাদেরকে ঘর থেকে বের করছে, আর তাদেরকে দূরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে এবং জান্নাত থেকে তাদেরকে দূরে নিয়ে আসতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হিসেবে কবুল করেন, এবং আমাদের মা বোনদেরকে যেন প্রকৃত অর্থেই ইসলাম যেই সম্মান, মর্যাদা যেটি দিয়েছেন, এটি নিয়ে যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন নারীর মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্যে দুটা কন্যা সন্তানের বাবা হয়, তাহলে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। এরকম ভাবে আঙ্গুল তিনি ইশারা করে দেখাইছেন যে এইভাবে আমার সাথে সে জান্নাতে থাকবে। সম্মানিত উপস্থিতি, মায়ের মর্যাদার কথা আমরা জানলাম, যে নারী জাতিকে কতটা মর্যাদা ইসলাম দিয়েছেন। আর তথাকথিত পশ্চিমা কৃষ্টি কালচার, তারা শুধুমাত্র নারীদের অধিকারের কথা বলে, শুধু স্বাধীনতার নামে পোশাকের পরিবর্তন, স্বাধীনতার নামে শুধু অর্থনৈতিক ভাবে তাদেরকে রাস্তায় রাস্তাঘাটে বের করার চেষ্টা করছে, তাদেরকে শালীনতা হানি করার চেষ্টা করছে, তাদেরকে যেই সুন্দর ইসলাম বৈবাহিক সিস্টেমের কথা বলেছেন, ইসলাম যেই পারিবারিক জীবন যাপনের যে একটা সুষ্ঠু সুন্দর একটা নিজাম, নিয়ম, শৃঙ্খলা যে দিয়েছে, কিন্তু তারা আজকে এই সুন্দর গণ্ডি থেকে তারা কিভাবে মানুষদেরকে বের করে নিয়ে যায় যায় এটাই তারা চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো সেই এই এই পশ্চিমা কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, আমাদের মুসলিম নারী সমাজকে হেফাজত করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শাইখ। জি, জাযাকাল্লাহু খায়ের। শায়েখ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুন এবং আপনার এলেমে বরকত দান করুন। আমিন। তো ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে, শায়েখকে প্রশ্ন করবেন এই বিষয়ে ইনশাআল্লাহ, যদি প্রশ্ন থাকে।
শায়েখ, আমি রেকর্ডিংটা তাহলে অফ করি। সুবহানাকাল্লাহ, হ্যাঁ, রেকর্ডিং অফ করে এটা আশহাদু অফ আল্লা করুন। ইলাহা হ্যাঁ, ইল্লা আনতা সুবহানাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।